আজকে রেডি করে নিয়েছি চিলি সয়াবিন রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, চিলি সয়াবিন রেসিপি। তো এর জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির সয়াবিন নিয়ে নিতে পারেন। আমি এখানে ছোটো দানাটা পেয়েছি, বড় দানাটা পাইনি, তবে বড় দানাটা পেলে কিন্তু বেটার হয়। তো এখানে ছোটো দানাটা দিয়েই আজকে আমি চিলি সয়াবিনটা বানিয়ে নেব। তো আজকে আমি এর জন্য প্রথমে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো আমি প্রথমে সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ধুয়ে নিলাম কয়েকবার এবং জলটাকে চেপে চেপে ফেলে দিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এক চা চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করেছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি একটা ডিম ও পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখানোটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে ভালো করে এবারে আমি এই সয়াবিন যেগুলোকে মেখে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। তো একটু মুচমুচে করে ভেজে নিলাম, ভেজে আমি তুলে নিলাম। এইভাবে সবগুলোকেই ভেজে নেব। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এই তেলের মধ্যে আরও খানিকটা আমি তেল অ্যাড করে দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটাগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা একেবারে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করেছি, হাফ চা চামচ আদা বাটা অ্যাড করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে এখানে কুচিও ব্যবহার করতে পারেন, রসুন কুচি বা আদা কুচি। এখানে 2 চা চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, আর 2 চা চামচ চিলি সস, আর 2 চা চামচ দিয়ে দিয়েছি আমি টমেটো সস। দিয়ে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি একটা লেবু নিয়েছি, পরে অ্যাড করব। তো এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটে গেলে আমি কিন্তু যে লেবুটা আপনাদেরকে দেখালাম ওই লেবুর রসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে খানিকক্ষণ আমি এখানে সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম অ্যাড করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিলি সয়াবিন রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।